ওর তো এগুলো দিয়েই দিছে যে এইটাই হচ্ছে সবকিছু ওয়ার্ক পারমিট সব দিয়ে দিছে। এই যে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট। মানুষকে ইউরোপ আমেরিকা যাওয়ার স্বপ্নে বিভোর করে লাখ লাখ টাকা কামানোর পর প্রতারকরা নিজেরাই সেসব দেশে যাওয়ার পায়তারা শুরু করেছে, এমন তথ্য এসেছে টিম সার্চলাইটের কাছে। কি 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 সুবিধা পাবো, এটা বানানটাও ভুল লিখছে। হ্যাঁ, এটা ঠিক মতোই করতে পারেন না। কি মানে বিষয়টি ভালোভাবে জানতে হবে আমাদের। প্রতারণার মাধ্যমে কামানো টাকা দিয়ে নতুন গাড়িতে চড়ছেন প্রতারকরা। এক গাড়িতে এসেছেন 4 জন, তাদের কথাই শুনতে চাই আমরা। যেতে পেরেছেন লন্ডন, আমি নিজে ট্রাই করি নাই, আমার চাচার দিয়ে টাকা দিছি আর কি পরে টাকা ব্যাক দিছি মানে যাওয়া হয় নাই। বাধা কোথায়? যেতে না পারার কারণ প্রতারকদের মুখ থেকেই শোনা যাক। লেখাপড়া একটু হ্যাঁ লেখাপড়া কম। ও কতটুকু পর্যন্ত পড়াশোনা জানতে হয় ওখানে? ফরমালি চাইতে হলে মাস্টার্স পাস লাগে না, অনার্স পাস লাগে মিনিমাম। কিন্তু এই এলাকার লোকজনই তো আবার ঠিকই বলে যে ভাই কোনো কিছু লাগবে না। আরে ভাই ভিসা জালিয়াতি করে রাতারাতি কোটিপতি বনে যাওয়া প্রতারকদের বেশিরভাগেরই শিক্ষাগত যোগ্যতা যে বকলম তা আমাদের গত অনুসন্ধানেই উঠে আসে। সার্চলাইটে সেই প্রথম অনুসন্ধান প্রচারের পর নিজ এলাকা ছেড়েছেন বেশিরভাগ প্রতারক। তাদের বর্তমান হাল হকিকত জানা দরকার। এখন ওই যারা টাকা পয়সা বানাইছে তারা তো কেসিনো চলছেই। ওই যারা প্রতারকদের টাকা কেসিনোতে বেশি গেছে না? কেসিনো তো চলছেই। যারা যারা কেসিনো খেলে নাই তাদের মাশাআল্লাহ মোটামুটি ভালো আছে। আমার এলাকায় কটা বাড়ি আছে, মনে করো মানে জেলাও সেই করব। অনলাইন জুয়া, বাড়ি গাড়ির পাশাপাশি প্রতারকদের খরচের আরেকটি খাতেরও সন্ধান পেয়েছে টিম সার্চলাইট। অভাবী মানুষের টাকা মেরে সেই টাকায় এভাবেই নেচে গিয়ে উৎসব করে ভিসা প্রতারকরা। বড় দান মারলেই এমন পার্টির আয়োজন করে চক্রের হোতারা। এতে মনোরঞ্জনের পাশাপাশি চক্রের কর্তৃত্বও ধরে রাখা যায়। আমাদের অনুসন্ধান বলছে এলাকার শত শত প্রতারক অবৈধভাবে বিত্তশালী হয় তাদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে আরেক শ্রেণীর বুদ্ধিমান প্রতারক। আমাদের সাথে বসে থাকা বেনজির তাদেরই একজন। মনে করে একটা মানুষ দেখলে 151 চালান দিছে, 8-10 লাখ করে টাকা নিছে পুলিশ। এখন ওই যে হ্যাঁ পুলিশ টাকা নিছে, এখন ওইখানে মনে করে আমি নিছি 50,000 টাকা, মনে করে 8 লাখ টাকা ধরে গেছি। এখন 50,000 টাকা পর দিকে থেকে বুঝি নাই যে ও আচ্ছা আচ্ছা এইভাবে তোমার টাকা হইছে। পুলিশ কাকো টাকা দেয় দেখছ না না সেটাও ঠিক কথা বুঝেন নাই। মানে তুমি তাইলে প্রতারকদের সব বাঁচাইতে এইভাবে, তাই তো? ওই মনে অনেককে বাঁচাইছি। এক কথায় চোরের উপর বাটপারি। তবে ঘটনার এখানেই শেষ নয়। ভুক্তভোগীরা নীলফামারীতে গেলে বা যোগাযোগ করলে তাদেরকেও টার্গেট করে প্রতারকদের স্থানীয় গডফাদাররা। একইভাবে টার্গেট হয়েছিলেন কুড়িগ্রামের জাহিদুল ইসলাম। ওই ডিসপ্লে তো ভাই আমি চালাই, এখন পলমের সাথে আমার কথা হইছে আপনার বিষয়ে। জি জি জি। ও বলছি বেকার পুলিশের মাধ্যমে টাকা দিল, পুলিশ টাকা নেবে মানুষের গরিব মানুষের টাকা। জি জি জি। এই দোয়ানি দরবারি যত এদেরকে কারণ ভাই এমন না আমি আছি কথার কথা, আমি কি আপনার বিনা টাকা উপহার করবো? না 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 ভাই, এরকম যত মানুষ এগুলো ধরাবে এরকম মনে করেন বেকার আপনারই মনে করেন ক্ষতি হবে আপনারই। আরও ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া গেল। জানা গেল প্রতারণার নতুন কৌশল সম্পর্কে। এই যে ব্যাংক হ্যাকার যে কাজটা করতেছে এইটাতে হ্যাঁ মনে করো তোমাকে কয় কি ফ্রি ভিসা দিবে, দিয়ে কয় তোমার ব্যাংকে টাকা রাখতে হবে। যেমন মানুষ লাগে না ব্যাংকের জামানত, ওই জামানত লাগে তোমার ফোনের অ্যাক্সেস চালু করে নিয়ে সব টাকা বার করে নেবে। ও মানে উন্নত দেশে যাইতে হলে তো নিশ্চয়ই অনেকের অ্যাকাউন্টে টাকা দেখাইতে হয়, ওই কথা বলে। মানে এখন মানে গুডি কয়েকজন এটা কারা কারা করতেছে এই নতুন প্রতারণাটা? এই বর্তমান শাহাবুল আর বক্তা এটা চালাচ্ছে। শাহাবুল আর কে? অনেকে এই বর্তমান সেতু বাসা নিচে ইয়েতে মনে হয় আপাতত অনেক কেউ জানে। শাহাবুলের বাড়ি কই? ওই দেশ নিতেই ওর নামে মামলাও আছে। এই শাহাবুল নোট নাও তো। আরেকজন শাহিন বক্তা, ওর নাম বক্তা নামে সবাই আছে না বক্তা, আর ওই বর্তমানে এটার হতো। ওর বাড়ি কই? ওই যে ওইখানেই। নীলফামারী জেলা জুড়ে নিত্য নতুন এমন কৌশল ব্যবহার করে প্রতারণার দোকান খুলে বসেছে প্রতারকরা। আর বেনজিরের মতো সমন্বয়কদের কাজ হলো স্থানীয় পুলিশ প্রশাসনের কিছু কর্মকর্তার সাথে আতাত করে টোপ ফেলে রাখা। সুযোগ বুঝে শিকারে পরিণত করা হয় প্রতারকদেরকেই।